ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার, রেলটেল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 6%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু অনেকটা উপরে গেছিলো, অবশেষে বলতে পারেন প্রায় 500-র কাছাকাছি ক্লোজ দিয়েছে। হাই কত মেরেছিল? হাই কিন্তু 507.45 মেরেছিল। তো স্যার, কোম্পানিটা হঠাৎ করে এতটা মুভমেন্ট কেন দেখালো, যেখানে কোম্পানিটার টার্গেট দেওয়া হয়েছিল কত? 335 একটা ব্রোকিং হাউস দ্বারা। অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 335-এর জায়গায় না এসে কোম্পানিটা এরকম মুভমেন্ট কেন দেখাচ্ছে? দেখুন স্যার, আমি বলেছিলাম যে বিভিন্ন ব্রোকিং হাউস দ্বারা কিন্তু পিএসইউ কোম্পানিগুলোকে কী হচ্ছে, ভাঙার চেষ্টা করছে। কারণ কারণ গভর্নমেন্ট যা ডিসিশন নিয়েছে, কি রিনিউয়েবল সেক্টরে বলুন, কি রেলে বলুন, কি ডিফেন্স সেগমেন্টে বলুন, তার জন্য কিন্তু কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে। দেখুন, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে 1 বছরে কোম্পানিটা প্রায় 200%-এর কাছাকাছি, এবং 5 বছরে যদি দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা 311%। যদি গভর্নমেন্ট যখন থেকে মানে ইনিশিয়েটিভ নিয়েছে তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 459% রিটার্ন দিয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে প্রায় প্রতি কটা পিএসইউ কোম্পানি কিন্তু কি ডিফেন্স সেগমেন্টে বলুন, কি রিনিউয়েবল সেগমেন্টে বলুন, কি রেল সেগমেন্টে বলুন, ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পরে মার্কেটে একটা প্যানিক সৃষ্টি করে কোম্পানিগুলোকে সেল করার একটা প্রসেস চলছে, যাতে তারা বাই করতে পারে নিচের থেকে। তো স্যার, এই কোম্পানিটা নিয়ে যখন আলোচনা করছিলাম যে এরকম নিচে আসতে পারে, ব্রোকিং হাউসটা বলছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে এটা কিন্তু একটা ট্র্যাপ টাইপের। কারণ এখন হিউজ বলতে পারেন যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ বাকি রয়েছে, যেখানে গভর্নমেন্ট কিন্তু অলরেডি 8টা রেলের জন্যে অ্যাপ্রুভাল দিয়েছে এবং 3টে মেট্রোর জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। তাছাড়াও ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গা থেকে এই কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাচ্ছে। তো স্যার, আজকে এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ, চলুন এবার কারণটা দেখে নিই। দেখুন স্যার, এটা কিন্তু আজকেরই নিউজ, আজকে মর্নিংয়ের নিউজ। যখন এই নিউজটা পাওয়া গেছে তারপর থেকে কিন্তু কোম্পানিটা ভালো দৌড়ানো শুরু করেছে, এবং কোম্পানিটা কী নিউজ পাওয়া গেছে, রেলটেল কী করেছে যে একটা অর্ডার তারা পেয়েছে কত? 52.66 করোড়। দেখুন, 52.66 করোড় অ্যামাউন্টটা খুব কম, কিন্তু স্যার এই কোম্পানির জন্য অনেকটা বড়। স্যার, এই যে অর্ডারটা কোম্পানি পেয়েছে, কোথা থেকে পেয়েছে দেখুন, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড থেকে কিন্তু অর্ডারটা পেয়েছে। তো স্যার, কোম্পানিটা যে শুধু রেলের জন্য কাজ করছে এরকম ব্যাপার নয়। আমি প্রথমে আগেও যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি, কোম্পানিটা কমিউনিকেশন ব্যবস্থাটাকে কিন্তু দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে, দেখুন এই যে দ্য প্রজেক্ট ইনভলভস কী বলছে, যে লাইভ সিসিটিভি সার্ভাইলেন্স, আধার বেস বায়োমেট্রিক ইম্পারসোনেশন কন্ট্রোল অ্যান্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন সার্ভিস কোম্পানিটা কিন্তু দেবে। কিসের জন্য? রিটেন এক্সামের সময়। মূলত স্যার, এই অর্ডারটা পাওয়ার জন্য কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট দেখেছি। দেখুন, একটু আগে আমি বললাম যে এই কোম্পানির জন্য কিন্তু এই অর্ডারটা অনেক বড় অর্ডার। কেন? কারণ অনলি ফর 15 থেকে 16 হাজার করোড়, প্রায় 16 হাজার করোড় হচ্ছে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার, জাস্ট মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে কোম্পানিটা। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে। দেখুন স্যার, লং টার্ম মানে মনে রাখবেন কিন্তু মিনিমাম 5 বছর। দেখুন স্যার, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় 11%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি রিলায়েন্স পাওয়ারকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু 5%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই রিলায়েন্সটা কোন রিলায়েন্স? অনিল আম্বানির রিলায়েন্স, মুকেশ আম্বানির নয় কিন্তু স্যার, মাথায় রাখবেন। তো এই অনিল আম্বানি গ্রুপের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু আজকে বাজেভাবে পড়েছে, কোনোটা 10%, কোনোটা 5%। তো কেন? তো চলুন কেনটা সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, নিউজটা কখন পাওয়া গেছে? নিউজটা কিন্তু আজকের দিনে 1টা 33-এ। তারপর থেকে কিন্তু রিলায়েন্সের, অর্থাৎ অনিল আম্বানি গ্রুপের রিলায়েন্সের কিন্তু এই পতন দেখা গেছে। তো স্যার, দেখলে দেখা যাবে রিলায়েন্স পাওয়ার আদার্স শেয়ার, অর্থাৎ রিলায়েন্সের গ্রুপের ফল হওয়ার পিছনে কারণ যদি বলেন, তাহলে সেবি কিন্তু ব্যান করেছে কি, অনিল আম্বানি ফ্রম সিকিউরিটিজ মার্কেট ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের জন্য কিন্তু অনিল আম্বানিকে ব্যান করা হয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি, ইম্পোজ পেনাল্টি কত? 25 করোড় আম্বানি, অর্থাৎ অনিল আম্বানির কথা বলা হচ্ছে, অ্যান্ড রেস্ট্রিক্টেড হিম ফর বিং অ্যাসোসিয়েটেড উইথ সিকিউরিটিজ মার্কেট। তো এরকমটা কেন করলো? দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ব্যান অফ আম্বানি অ্যান্ড 24 আদার্স এন্টিটিস ইনক্লুডিং ফর্মার কি অফিসিয়ালস অফ রিলায়েন্স হোম ফাইন্যান্স ওয়াজ ইম্পোজড, এলিগেডলি ডাইভার্টিং ফান্ড ফ্রম দ্য কোম্পানি।
তো স্যার মূলত এই কারণে কিন্তু রিলায়েন্স পাওয়ার সহ রিলায়েন্স হোম ফাইন্যান্স বলুন, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিগুলো কিন্তু নতুনভাবে তার বিজনেসটাকে শুরু করেছিল। সুজলন এনার্জিকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.56% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করে এবং খুব ভালো কাজ করছে। কন্টিনিউয়াসলি কোম্পানি প্রফিট বাড়িয়ে যাচ্ছে, Q1 প্রফিট কিন্তু ফাটাফাটি করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন, সুজলন এনার্জি আজকে প্রায় 4% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল এবং দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কি বলছি, ক্রেডিটর এবং শেয়ার হোল্ডাররা কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে কিসের জন্য, তার হোল্লি ওনেড সাবসিডিয়ারি মার্জারের জন্য। তো স্যার এই নিউজটা কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম। তো এখন কিন্তু ক্রেডিটর এবং শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। স্যার 3রা মে 2024 বোর্ড অ্যাপ্রুভ করেছিল এবং তার পাশাপাশি 22শে আগস্ট অর্থাৎ গতকাল এই শেয়ার হোল্ডার এবং যে ক্রেডিটর তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে। এই যে হোল্লি ওনেড সাবসিডিয়ারির কথা বললাম, সেটা কোন কোম্পানি দেখুন, সুজলন গ্লোবাল সার্ভিস লিমিটেড। এবার স্যার এনসিএলটির অ্যাপ্রুভাল দরকার হবে, তারপরেই কিন্তু কোম্পানিটা মার্জ হয়ে যাবে এই সুজলন এনার্জির সাথে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, কোম্পানিটা যে বিজনেস করে উইন্ড এনার্জি নিয়ে, যেটা রিনিউয়েবল এনার্জির অন্তর্গত বলতে পারেন, তার জন্য কোম্পানিটা দেখুন 1 বছরে 260% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছরে 1967% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন এখনও পর্যন্ত কোম্পানিটা যখন জন্ম হয়েছে তখন থেকে 36% নিচে আছে। কোম্পানিটা যদি হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রায় শেষ হয়ে গেছিলো, 97%, 98% নিচে ছিল। তো স্যার এখন কোম্পানিটা কেন মুভমেন্ট দেখাচ্ছে? মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং এই কোম্পানিটার এগ্রেসিভলি অর্ডার পাওয়া। যেখানে কোম্পানিটা প্রথম থেকে উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো। তো স্যার গভর্নমেন্ট কিন্তু আগে অতটা মাথা ব্যথা দেখায়নি রিনিউয়েবল সেক্টর নিয়ে। এখন গভর্নমেন্ট বলছে যে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে? রিনিউয়েবল এনার্জি থেকে। তার জন্যই কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু একটা লিডিং কোম্পানি বলতে পারেন উইন্ড এনার্জি নিয়ে, যেখানে কোম্পানিটা সদ্য তার 1 লাখ কারোর মার্কেট ক্যাপ ক্রস করেছে। তো স্যার কোম্পানিটা যখন 40-42-এ চলছিল তখন থেকে কিন্তু আমি এই কোম্পানিটা নিয়ে আলোচনা করছি। তো এই কোম্পানিটা অনেকটা হাই চলছে, রাডারে রাখতে পারেন, নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এখন কিন্তু শুরু রিনিউয়েবল সেক্টরের। স্যার স্পাইসজেট, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার এভিয়েশন সেক্টরের কোম্পানি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 5,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, বলতে পারেন একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে পরিণত হয়েছে। তো এই কোম্পানিটা তার বেঁচে থাকার একটা চেষ্টা করছে কিন্তু, যেখানে কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তার জন্য কোম্পানিটা কিন্তু আজকে 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে স্যার কোম্পানিটা আজকে নিয়ারলি 5%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু কিউআইপির প্রসেসে ফান্ড রাইজ করার কথা কোম্পানিটা চিন্তাভাবনা করছে, যখন কত 3,000 করোড় ফান্ড তারা কিন্তু মার্কেট থেকে তোলার কথা ভাবছে। কী প্রসেসে? কিউআইপির প্রসেসে। যেখানে স্যার এই যে কিউআইপির প্রসেসে ফান্ড রাইজ করতে চলেছে কোম্পানিটা, যেখানে কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট। তো স্যার এটা সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। স্যার এখনও ডিটেলসটা পাওয়া যায়নি যে কোম্পানি ফ্লোর প্রাইস কত রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আসবে তখন কিন্তু আপডেটটা দিয়ে দেবো। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার আমি যে ভিডিওগুলোতে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি সেগুলো কোম্পানিগুলোর নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো তুলে ধরার চেষ্টা করি এবং তার পাশাপাশি কোম্পানির সম্বন্ধে একটু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি বা অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো স্যার এই যে আপডেটগুলো দিই না, এগুলো কিন্তু লার্নিং পারপাস। অনেকে ভাবে কি যে এগুলো হয়তো বলছি মানে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। তো স্যার একদম কিন্তু সেটা চিন্তাভাবনা করবেন না। আমি কোনোদিনও বাই রেকমেন্ডেশন দিইও নি আর ভবিষ্যতে দেবও না। আমি আলোচনা করলাম, এবার ফার্দার আপনি অ্যানালাইসিস করবেন এবং তারপর চিন্তাভাবনা করবেন বাই করবেন কি সেল করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।